আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিস মিনি কিচেন। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। এটা কিন্তু একদম নতুন বললেও ভুল হবে, এটা কোনো নতুন রেসিপি না, এটা হচ্ছে বেগুনের ভর্তা। আজকে খুব গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে ভর্তা খেতে মন চেয়েছে, তাই আমি এরকম করে লম্বা যে বেগুনগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। মরিচ, পেঁয়াজ আর সরষের তেল দিয়ে এই ভর্তাটা করব। ভর্তা তো সবাই খেতে পছন্দ করে। শীতের সিজনে দেখা যায় আলু ভর্তা, টমেটো ভর্তা, যে কোনো ভর্তা ভাতই সবথেকে বেশি পছন্দ সবার, কারণ গরম গরম ভাতের সাথে ভর্তাটাই যেন মেন প্রায়োরিটি থাকে। তো তারপর আমি মরিচ খুব ভালো করে মেখে তারপরে এখানে সরিষার তেল অ্যাড করছি। সরিষার তেল ছাড়া আর কাঁচা পেঁয়াজ ছাড়া ভর্তা যেন খেতে ভালোই লাগে না। কার কার এরকম শুধুমাত্র বেগুন ভর্তা পছন্দ এবং ভর্তা খেতে খুব বেশি পছন্দ হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই স্মৃতিস মিনি কিচেন চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো এই তো আমার বেগুনের ভর্তা কথা বলতে বলতে একদম রেডি হয়ে গিয়েছে। আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর আপনাদের যদি কারো এরকম হাতে জ্বালা পোড়া থাকে, তাহলে কিন্তু অবশ্যই এরকম শুকনো মরিচ জ্বলতে যাবেন না। আমার যেহেতু শুকনো মরিচে কোনো সমস্যা নেই বা কাঁচামরিচের সমস্যা নেই, আমি জ্বললে কোনো সমস্যা হয় না, তাই আমি এভাবে খুব ভালো করে নিচ্ছি। আর ভর্তা সব বাসায় তো হয়ই। তো রেডি গরম গরম ভাতে খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আশা করি আমার আজকের এই বেগুনের ভর্তাটি আপনাদের অনেক ভালো লেগেছে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাই বাই।